রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়তে রাজুককে পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন সরকারের দুই উপদেষ্টা। সোমবার বিশ্ব বসতি দিবসের আলোচনায় তারা কোটা ভিত্তিক প্লট বরাদ্দ বন্ধের নির্দেশ দেন। সরকারি হিসাবে রাজধানী ঢাকার জনসংখ্যা 2,10,00,000 হলেও বাস্তবে এ সংখ্যা অনেক বেশি। আর সবশেষ জনশুমারি অনুযায়ী ঢাকায় মানুষের বসবাস 2,70,00,000, যে সংখ্যা দিন দিনই বাড়ছে। ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি ভারে ঠাসবুনোটের নগরী এখন প্রিয় ঢাকা। বায়ু দূষণেও প্রায় শীর্ষ তালিকায় উঠে আসছে এ শহরের নাম। এমন পরিস্থিতিতে সোমবার বিশ্ব বসতি দিবস পালন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এতে সরকারের দুই উপদেষ্টা প্রশ্ন রাখেন, এতদিনেও কেন ঢাকা বাসযোগ্য হয়ে উঠল না। সাহেব এটাকে ডিআইটি থেকে রাজুক করে দিল। রাজধানী খালি উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর উন্নয়নই হলো, আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো। এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি। গাছপালা কেটে ফেলা হয়েছে। ঢাকা শহর শুধু কংক্রিটের শহর হয়ে গেছে। এখানে গরিবের আবাসনের ব্যবস্থাটা নাই। আমরা যদি তরুণদের সম্পৃক্ত করে নগর উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা নিতে চাই, তাহলে এটা এখনই শুরু করা দরকার। এই নগরে বৈষম্যহীন বসতি স্থাপন নিশ্চিতে কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন দুই উপদেষ্টা। রাজুক বা গণপূর্তের বইতে এই দরিদ্র জনগোষ্ঠী কোথায়? রাজুক বা গণপূর্তের বইতে এই তরুণ তরুণীর অংশগ্রহণ কোথায়? রাজুক বা গণপূর্তের বইতে নগরবাসীর অংশগ্রহণ কোথায়? এটা আমাদেরকে জানতে হবে। ঢাকা বসবাসের সবচেয়ে অযোগ্য নগরীর যে কলঙ্ক আমাদের বয়ে বেড়াতে হচ্ছে, আমরা তো এত অল্প সময়ে এটাকে বাসযোগ্য করতে পারবো না, কিন্তু আমরা একটা কংক্রিট কর্ম পরিকল্পনা করে ফেলি। ফ্যাসিলিটিস কিন্তু ধরে রাখা হয়েছে, যেমন এই কোটা সেই কোটা, কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব, কোটার কারণে আমরা অতগুলা করব। সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি, এই প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।